সবাইকে নতুন আরেকটা ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আজকে সকালের ওয়েদারটা অনেক ভালো ছিল, সুন্দর রোদ উঠেছে। আর এদিকে বারান্দায় কিছু গাছ আছে, সেগুলো একটু পরিচর্যা করে নিলাম। এখানে কয়েকটা পুঁই শাক লাগিয়েছি, সুন্দর পাতা গজিয়েছে। আর বারান্দার কর্নারে দুইটা সুন্দর পাখি আছে, ওরা কিন্তু অনেক শান্ত, ওদেরকে আমার অনেক ভালো লাগে। আর এদিকে হচ্ছে সকালে নাস্তাটা আমি একটু আর্লি সেরে নিচ্ছি, কারণ বাসায় আজকে অনেক ধরনের কাজ আছে। আজকে হচ্ছে ছুটির দিন, ছুটির দিনগুলোতে দেখা যায় বাসায় নানান ধরনের কাজকর্ম থাকে। আবার কিছু কাজগুলো একটু গুছিয়ে রাখলে হয় কি পুরো সপ্তাহটা একটু কাজটা কম থাকে। সকালে কিছু কাপড় ধুয়েছিলাম, সেগুলো আমি বারান্দার রশিতে নেড়ে দিয়েছি। কিছুক্ষণ বিরতির পর হচ্ছে দুপুরে রান্নার জন্য আমি সব কিছু কেটে গুছিয়ে নিচ্ছি। তো আজকে হচ্ছে ছোট মাছ রান্না করব, তার জন্য হচ্ছে এখানে 2-3 ধরনের সবজি কেটে নিয়েছি। সাথে হচ্ছে মুগ ডাল দিয়ে জালি কুমড়া রান্না করব, তার জন্য জালি কুমড়াটাও আমি পিস পিস করে কেটে নিচ্ছি। সবগুলো সবজি কাটা হয়ে গেছে, সাথে মুরগির মাংস রান্না করব। জিরা বাটা শেষ হয়ে গেছিলো, তাই একটু জিরাটাও বেটে নিলাম। তো জিরা বাটা শেষ করে হচ্ছে আমি রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে প্রথমে হচ্ছে আমি মুগ ডালটা ভেজে নিব, কারণ মুগ ডালটা ভেজে রান্না করলে মুগ ডাল থেকে সুন্দর একটা ফ্লেভার আসে। তো মুগ ডালটা ভাজা হয়ে গেলে মুগ ডালটা আমি পানি দিয়ে কিছুক্ষণ ভিজে রাখবো, এতে করে ডালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। প্রথমে আমি মুরগির মাংসটা রান্না করব, তার জন্য হচ্ছে আলুটা আমি একটু হালকা ভেজে নিলাম। তারপরে মাংসগুলো আমি হালকা একটু ভেজে নিব। অবশিষ্ট তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু হালকা ব্রাউন কালার হলে এর মধ্যে আমি সবগুলো মশলা দিয়ে দিচ্ছি। এখানে আদা রসুন বাটা, জিরা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তেজপাতা আর কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। পরিমাণ মতো পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে এর মধ্যে মুরগির মাংস আর আলুটা দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মাংসটা কষানো পর্যন্ত অপেক্ষা করব। আর এদিকে হচ্ছে আমি ছোট মাছটা রান্না করব, তার জন্য এখানে আমি সবজিগুলো দিয়ে দিলাম, সাথে পেঁয়াজ কুচি, মরিচ কুচি আর হচ্ছে পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে মশলার সাথে খুব ভালো করে সবজিটা মাখিয়ে নিব। ভালো করে মাখানো হলে এর মধ্যে আমি রসুন বাটা আর হচ্ছে জিরা বাটা দিয়ে আবারও একটু ভালো করে মেখে নিলাম। এবারে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে আবারও ভালো করে মাখিয়ে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পর আলতোভাবে একটু মশলার সাথে মাখিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে মাংসটাও আমার কষানো হয়ে গেছে। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। মাংস তরকারিতে একটু জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। ঝোল কমা পর্যন্ত অপেক্ষা করব। আর এদিকে ছোট মাছের তরকারিটা বলক চলে আসছে। তরকারির ঝোলটা কিন্তু ঘন হয়ে গেছে, তরকারিটা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে তরকারিটা নামিয়ে নিচ্ছি। আর এদিকে ছোট মাছের তরকারির কালারটা কিন্তু দারুণ হয়েছে। ছোট মাছটা কিন্তু এইভাবে হাতে মাখিয়ে রান্না করলে আমার কাছে অনেক মজার হয়। আর গরম ভাতের সাথে এইরকম ছোট মাছের তরকারি দিয়ে কিন্তু ভাত অনেক বেশি খাওয়া যায়। তো তরকারিটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। এবারে মুগ ডাল দিয়ে জালি কুমড়াটা রান্না করব। এখানে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, সাথে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে হালকা ব্রাউন কালার করে পেঁয়াজগুলো আমি ভেজে নিব। সাথে হচ্ছে সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি। এখানে আদা রসুন বাটা, জিরা বাটা দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব। ভালো করে কষানো হলে এর মধ্যে আমি ধুয়ে রাখা হচ্ছে মুগ ডালটা দিয়ে মশলার সাথে ভালো করে একটু কষিয়ে নিব। ভালো করে কষানো হলে এর মধ্যে এখন আমি জালি কুমড়াটা দিয়ে দিচ্ছি। মশলার সাথে জালি কুমড়াটা খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। ঢাকনা খুলে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। দেখতেই পাচ্ছেন ডালটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এই পর্বে কিন্তু ডালটা আর হচ্ছে জালি কুমড়াটা পুরাটাই সিদ্ধ হয়ে গেছে, সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়েছে। এবারে ধনেপাতা ছড়িয়ে দিলাম স্বাদ বাড়ানোর জন্য। আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তরকারিটা কিন্তু রান্না করা হয়ে গেছে। আজকে এই পর্যন্তই। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।